বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত ক্লাসে আমাদের আসমায়ে ইশারাত অর্থাৎ ইসমে গয়রে মুতামাক্কিন মোট কয় প্রকার ইসমে গয়রে মুতামাক্কিন? 8 প্রকার। 8 প্রকার থেকে আমাদের দ্বিতীয় প্রকার আমাদের চলে গেছিল আসমায়ে। তাহলে আমাদের সেই আসমায়ে গয়রে মুতামাক্কিন এর যে প্রকারগুলো ছিল সেই প্রকার নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তার মধ্যে দ্বিতীয় প্রকারের আমাদের আলোচনা ছিল, সেটা কি? আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত, আসমায়ে ইশারা কাকে বলে সেগুলো আমরা পড়ছিলাম, এবং ইসমে ইশারা গুলো কি কি এগুলো কিন্তু ভালো করে আমাদের প্রয়োজন, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। আর আমরা যেহেতু এখন এটা পড়তেছি, এটা পড়ার পর আমরা তামরিনে যখন যাব, যখন তামরিন করব তখন এটা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। তখন দেখবেন আপনাদের কাছে এটা ভালো করে বুঝে আসবে। এখন যদি আমরা তামরিনে নাই, যার কারণে বুঝতে কষ্ট হচ্ছে। এরপরে আমাদের তৃতীয় প্রকার আছে। আমাদের তৃতীয় প্রকার এখন আলোচনা চলবে আসমায়ে মৌসুলা নিয়ে। আসমায়ে মৌসুলা সম্পর্কে আলোচনা চলবে। আসমায়ে মৌসুলা কি কি এবং আসমায়ে মৌসুলা কাকে বলে, আসমায়ে মৌসুলা কয়টি ও কি কি, ঠিক আছে, এগুলো আমাদের খুব প্রয়োজন পড়বে। এগুলো দরকার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আসমায়ে গয়রে মুতামাক্কিন যে প্রকারগুলো চলতেছে এগুলো কিন্তু মবনির আলোচনা চলতেছে, মনে আছে? এগুলো কিন্তু সব কিসের প্রকার? মুবনি। মবনি, মবনি, ঠিক আছে। জি। আচ্ছা, আসমায়ে মৌসুলা এমন ইসিমকে বলে যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হবে, মানে কি? আপনি একটা উদ্দেশ্য নিতে চাচ্ছেন, বুঝাইতে চাচ্ছেন, তাহলে আপনার ইসমে মৌসুলকে আগে ব্যবহার করতে হবে। এর পরবর্তী যে শব্দ থাকবে ওটার মাধ্যমে পরিপূর্ণ অর্থটা ক্লিয়ার হবে। বুঝে আসছে? আগে কিন্তু অর্থ ক্লিয়ার হবে না, পরবর্তী অর্থটা মানে শব্দ দিয়ে আপনার উদ্দেশ্যটা কি হবে? ক্লিয়ার হবে। যেমন উদাহরণ হিসেবে দেখলাম আল কিতাবুল্লাযী, এটা হলো সেই কিতাব। আল কিতাবুল্লাযী, এটা হলো সেই কিতাব যা কে ইনদাকা তোমার কাছে ছিল, বা যা ইনদাকা তোমার কাছে আছে, এরকম অর্থ দেয়। মনে করেন যে অর্থ হয় এরকমের যে এটা হলো সেই কিতাব যা কি বাড়িতে ছিল। তাহলে এটা সেই কিতাব, কোন কিতাব এটা বুঝবো কিভাবে? পরবর্তী শব্দের মাধ্যমে। সেটা কি? যেটা ছিল ফিল বাইতি, বাড়িতে, বাড়িতে। অর্থটা কোথা থেকে ক্লিয়ার হলো? পরবর্তী জুমলা থেকে বা পরবর্তী শব্দ থেকে। আল্লাযী এর পরবর্তী শব্দ দিয়ে, বুঝছেন? আল্লাযীনা আমানু উলাইকা কে কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। বুঝে আসছে? আচ্ছা, এগুলো আসবে, উদাহরণ আসবে, তখন বুঝবেন। এখন আপাতত দেখি আমরা ইসম মৌসুল কাকে বলে। ইসমে মৌসুলে বলছেন আসমায়ে মৌসুলা কাকে বলে? আসমায়ে মৌসুল এমন ইসিমকে বলে যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়, পরবর্তী জুমলার মাধ্যমে তার উদ্দেশ্যটা বুঝে আসবে। আর সিলা কাকে বলে? সিলা, ইসমে মৌসুল হলে সিলা লাগে। যেমন হরফে নিদা হলে মুনাদার প্রয়োজন হয়, সিফাত হলে মৌসুফের প্রয়োজন হয়, মুজাফ হলে মুজাফ ইলাইহির প্রয়োজন হয়। ইসমে মৌসুল লাগলে মানে ইসমে মৌসুল হলে সিলার প্রয়োজন। ইসমে মৌসুল হলে কিসের প্রয়োজন? সিলার প্রয়োজন। শব্দটা মুখস্থ করবেন, কিন্তু এগুলো তারকিবে ক্ষেত্রে খুব প্রয়োজন, বা এগুলো বুঝতে হবে। কিন্তু সেলা, সেলা বলে কি বলে? সেলা। যেমন দেখেন কাকে বলে? যে জুমলা ইসমে মৌসুলের উদ্দেশ্য নির্ধারিত করে তাকে সেলা বলে। যেমন আমি বলছিলাম তারা হলো ওই সকল ব্যক্তি
যারা ঈমান এনেছে, যে তারা হলো ওই সকল ব্যক্তি। এই কথাটার স্পষ্টতা কার মাধ্যমে বুঝলাম? আল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান এনেছে। তাহলে এই আমানু এটা আগের কথাটাকে স্পষ্ট করে দিয়েছে, সেলা। আর আল্লাযী হলো ইসমে মৌসুল। বুঝে আসছে এবার? কথাটা কি ক্লিয়ার হয়েছে? একটু বুঝছেন? জি ইনশাআল্লাহ। আমি বললাম ওই হলো সেই ব্যক্তি যে গতকাল আমার কাছে এসেছিল। তাহলে ওই হলো সেই ব্যক্তি, এখানে কিন্তু কথা স্পষ্ট হয় নাই, আমি কিন্তু অস্পষ্ট বললাম যে এ হলো সেই ব্যক্তি যে গতকাল আমার কাছে এসেছিল। গতকাল আমার কাছে এসেছিল এই কথার মাধ্যমে কিন্তু ওই হলো সেই ব্যক্তি, এই কথাটা কিন্তু স্পষ্ট হয়েছে। বুঝছেন? যেমন আপনি বললেন, এই চিনো এই মেয়েটাকে? চেনে না। বুঝছেন? এখন আরেকটা দিয়ে পরিচয় দিলেন, তার বাবার কোনো পরিচয় দিলেন, এ হলো অমকের মেয়ে। তখন কিন্তু এই বাবার যে পরিচয়ের মাধ্যমে মেয়ের পরিচয়টা কিন্তু ক্লিয়ার হয়েছে। বুঝে আসছে? আচ্ছা, উদাহরণ আসবে তখন আরো বুঝবেন। সেলা বলা হয় যেটার মাধ্যমে ইসমে মৌসুলের উদ্দেশ্য নির্ধারিত হয়ে থাকে, তাকে সেলা বলা হয়। বুঝে আসছে? জি এরপর দেখেন আয়াত কাকে বলে। এটা আয়াতের প্রয়োজন। আয়াত কাকে বলে? আয়াত কাকে বলে? সেলা এর মধ্যে সাধারণত একটি জমির থাকে। সেলা এর মধ্যে একটি কি থাকে? জমির থাকে। যেমন আমি বলি, তারা হলো ওই সকল লোক যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, আমানু কোন সিগা বলেন তো? আমানা, আমানা, আমানু, জমা মুযাক্কারে গায়েব। এর মধ্যে কি জমির আছে? হুম আছে হুম ইদ্রিস ভাই বলে না। হুম হুম হুম, এই যে মাশাআল্লাহ আফসা বলছে হুম। এই হুমটার নাম হলো আয়াত। বুঝছেন? ইসমে মৌসুলের পরবর্তী যে শব্দটা থাকবে, যেটা আরবিতে পুরো প্রয়োজন না স্যার। সেলার মধ্যে একটা জমি হবে, ওই জমিটাকে বলা হবে আয়াত। কি বলছি বলেন তো? শিলার মধ্যে একটা জমি থাকবে, ওই জমিটার নাম হচ্ছে হুমটাকে আয়াত। আয়াত বলে যে বুঝি নাই। হুমটাকে আমানোর হুমটাকে আয়াত বলে যে শিলার মধ্যে একটা জমি থাকবে, ওই জমির নাম হবে না, আয়াত। আমানুটা হলো সেলা। ওখানে ওখানে যে হুমটা থাকে সেটা হচ্ছে আর এই আমানুর মধ্যে যে হুম জমিটা আছে, এটা হলো আয়াত। এটা বলতেছে আর কি। বুঝছেন কি আমার কথা? তাহলে ইসমে মৌসুল এর পরবর্তী যে শব্দটা থাকে সেটাকে বলা হয় সেলা। তাহলে ইসমে মৌসুল এর পরবর্তী যে শব্দটা থাকবে সেটাকে বলা হয় সেলা। আর ইসমে মৌসুলের বুঝছেন? সেলা আর মিউট করলে তোর আওয়াজটা দিবে হবে না। ইসমে মৌসুলের যে সেটাকে আমরা সেলা বলছি, ওই সেলার মধ্যে যে জমি থাকবে ওটাকে বলা হয় আয়াত। কি বলে? আয়াত। কথা বলেন, কি বলে? শিলার মধ্যে যে জমি থাকবে, ওই জমিকে আয়াত বলা হয়। আয়াত বলে। এতটুকু কি ক্লিয়ার? জি ভাই সবাই বলেন বুঝছেন জি এতটুকু? জি উস্তাদ জি বুঝছি। ইনশাআল্লাহ। এখন আসেন আমরা যতটুকু বুঝতেছিলাম যে সেলা কাকে বলে। সেলা বলা হয় ইসমে মৌসুলের পরবর্তী যেটা থাকবে ওটার নাম সেলা। যেমন আমি উদাহরণ হিসেবে আপনাদের সামনে একটা পেশ করলাম, আল্লাযীনা আমানু। আল্লাযী হলো ইসমে মৌসুল। ইসমে মৌসুলের পরে কি আছে? আমানু। আমানু হলো সেলা। ঠিক আছে? এই জমিটা, ওটার নাম হলো আয়াত। আমানুর ভিতরে যে জমিটা আছে সেটার নাম কি? আয়াত। আয়াত।
আচ্ছা, সিলা কয়টা থাকতে পারে না, হিজবে জয়েন করে নাই। শুধু একটা থাকবে। জি বুঝছি, আলহামদুলিল্লাহ। এসমে মৌসুলের পরে থাকে সেলা, আর সেলার মধ্যে যে জমিটা থাকবে ওই জেলার জমিটার নাম হলো জমির আয়। জমির আয়েদ। এখন আসি এসমে মৌসুল কয়টি ও কি কি? এসমে মৌসুল কয়টি ও কি কি? কি কি? এসমে মৌসুল দেখেন 12টি। এক বচন মুজাক্কারের জন্য, ওয়াহেদ মুজাক্কারের জন্য। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়? এক বছর মুজাক্কারের ক্ষেত্রে আল্লাজি, কি হবে? আল্লাজি। আর দ্বিবচন মুজাক্কারের জন্য আল্লাহ জানে, আল্লাহ যাইনে। ঠিক আছে। এরপরে বহুবচন মুজাক্কারের জন্য আল্লাহ জি, আল্লাহ জিনা, বহুবচন কিন্তু। আর এক বচন মুয়ান্নাসের জন্য আল্লাতি, আর দ্বিবচন মুয়ান্নাসের জন্য আল্লাহ তানে, আল্লাহ তাইনে, লাতাইনি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে। লাতাইনি, আল্লাহ, ঠিক আছে, আল্লাহ, উচ্চারণগুলো খেয়াল করেন কিন্তু। এরপরে বহুবচন মুয়ান্নাসের জন্য আল্লাতি, আল্লাওয়াত, আল্লাওয়াতি। হ্যাঁ, এরপরে 6 নম্বর গয়রে জাবিল উকুল। জাবিল উকুল বলতে কি বুঝেন? যারা জ্ঞান সম্পূর্ণ। যারা কি বলেন? যারা হলো জ্ঞান সম্পন্ন, আকেল আকেল জ্ঞান এক কথায়। সম্পূর্ণ, জ্ঞান মাহের সম্পূর্ণ তাদেরকে জাবিল উকুল বলে। আর গয়রে জাবিল উকুল মানে কি? গয়ের মানে নয়, যারা গায়রে জাবিল উকুল নয়। আর জ্ঞান নেই মানে পাগল। দেখ- বুঝছেন মানে কি? গায়রে জাবিল উকুল যাদের জ্ঞান বুদ্ধি নাই, যেমন প্রাণী, এদের জ্ঞান বুদ্ধি কম। বস্তু। বা জাবিল উকুল বলতে এক কথা বোঝায় মানুষ, কোথায় মানুষ, জিন, এদেরকে বোঝানো হয়। বুঝছেন? তাহলে গায়রে জাবিল উকুলের ক্ষেত্রে ব্যবহার হয় মা, মা। ঠিক আছে, বস্তু এক কথায়, বস্তুর ক্ষেত্রে মা হবে। আর জাবিল উকুল ব্যক্তি, যেমন মান, জিজ্ঞাসা করলো মান কে, এরপরে মুজাক্কার। মা মুজাক্কারের অর্থ ক্ষেত্রে কে, মান আইয়ুন। অর্থ কে না? হ্যাঁ, মান তো কে আর মা অর্থ কি, কিন্তু এখানে মা দ্বারা ইসমে মৌসুলের ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন এখানে প্রশ্নবোধক হয় না। মা আচ্ছা, আচ্ছা। ওই জিনিস, আমি- ওই আমি জিনিস অনেক সময় বোঝায়। কোরআন তেলাওয়াত আর মান ওই ব্যক্তি ফেস- বোঝায়। জি, ফেসে ওখানে আছে, কালকে রে কখন কোরআন তেলাওয়াত করতেছি, ওখানে মা আসছে, এখন অর্থ করতে ভাবতেছি, কোনো মরকেও পারি না। যেমন আয়তা বলেন। এই দুইটাকে এক বচন হবে, মা মান আয়াতটা হ্যাঁ, মা মান দুটোটা এক বছরের জন্য, সিঙ্গুলারে হবে। এক বছরের জন্য, এক বছর ফামা ব্যক্তিকে বোঝানোর জন্য, আর এক বছর বস্তুর ফামা- ক্ষেত্রে। হুজুর আয়াতটা হচ্ছে আফাবত আফাত ওখানে মিলুনা ক্ষেত্রে মান বিবাদিল তালাশ করেন, আল্লাহ দিয়েছেন। আচ্ছা, তাহলে মান এবং মা দুটো কিন্তু অহেদের ক্ষেত্রে ব্যবহার হবে। এরপরে 8 নম্বর মুজাক্কারের জন্য আইয়ুন, কোন পুরুষ বস্তু বা ব্যক্তি দুটোর ক্ষেত্রে আইয়ুন। কিন্তু মুয়ান্নাসের জন্য আইয়াতুন। এই আইয়ুন আর আইয়াতুন ভালো করে খেয়াল রাখেন, এই দুটো কিন্তু কোন খুব প্রয়োজনীয় জিনিস, সামনে আসবে। এরপরে হুজুর আইয়ুন অর্থ কি? আইয়ুন অর্থ মুজাক্কার কি? ও মুয়ান্নাস। হুজুর আইয়ুন অর্থ আইয়ুন, আইয়াতুন, হুম, কোন বস্তু, কোন জিনিস, কি, এরকম বোঝায়। আচ্ছা আচ্ছা। আইয়ুন, কোন জিনিস, কি, এরকম অর্থ দেয়। বুঝছেন? এগুলো ব্যবহারে যখন পাবেন তখনই বুঝে আসবে। এরপর দেখেন মুজাক্কার ও মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে, মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে আলিফ লাম বা মানা আল্লাযী, উভয়ের ক্ষেত্রে মানে আলিফ লাম যখন আসবে
আইয়ুন আইয়াতুন, আইয়ুন মুযাক্কারের জন্য, আইয়াতুন আল মুয়ান্নাস। ইসলাম বামানা আল্লাহ। হ্যাঁ, এরপরে মুযাক্কার ও মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে লামটা ব্যবহার হয়। লাম, আলিফ লাম বমানা আল্লাযির অর্থ দিবে, মানে আলিফ লাম থাকবে, আলিফ লাম, ঠিক আছে। আল কিতাবু, মনে করেন আলিফ লাম থাকবে একটা, বা যেই আলিফ লাম থাকবে না, ওই আলিফ লামটা তখন আল্লাযির অর্থ দিবে। অর্থ দিলে হুজুর কিরকম হবে? আলিফ লাম যদি অর্থ দেয়, যেমন আল্লাহ আল কিতাব, বুঝা যাচ্ছে? জি না, অর্থ যখন দিবে তখন আলিফ লামটা বমানা আল্লাযির অর্থ দিবে। নাকি যেমন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওই আল্লাহ পাকের জন্য, ঠিক আছে। এরকম আলিফ লাম আসবে, যে আলিফ লামটা কিসের অর্থ দিবে? আল্লাযির অর্থ দিবে। ছিলাম না, কিন্তু ওই আলিফ লামটা ইসমে ফাইল ও ইসমে মাফউলে আসে। ইসমে ফাইল ও ইসমে মাফউলে। উদাহরণ দেওয়া যাবেন? উদাহরণ উদাহরণ, জি। আচ্ছা, এগুলোর উদাহরণ আসবে সামনে, ব্যবহার হবে। আচ্ছা, আদ-দারিবু আল মাদরুবু। হ্যাঁ, যেমন এটাও হতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছেন আদ-দারিবুল্লাযী, আদ-দারিবু আল মাদরুবু, এই যে এখানে দিয়েছে দেখুন আদ-দারিবুল্লাযী, উদাহরণ দিয়েছে। আদ-দারিবুল্লাযী, ওই ব্যক্তি যে তোমাকে মেরেছে। তাহলে এই আলিফ লামটা হলো ইসমে ফাইল, এই যে ইসমে কি বলে, ইসমে মৌসুলের অর্থ দিয়েছে, আল্লাযির অর্থ দিয়েছে। আদ-দারিবু, আদ-দারিবু, এখানে আদ-দারিবু আল্লাযির অর্থ, অর্থাৎ আল্লাযী দারিবু, আল্লাযী ওই ব্যক্তি, দারিবু যে মেরেছে, বুঝছেন? আল মাদরুবু এটা ইসম যারা মাফউল। মেরেছে। জি, আল মাদরুবু অর্থ যারা মেরেছে। বহু বচন। মারা, আর মাদরুব মানে যারা মার খেয়েছে। এখানে সেটা আলিফ লাম, মজবুত। যে আলিফ লামটা আছে, আলিফ লামটা মানে আল্লাযির অর্থ দিয়েছে। এখানে কি দরাবটা কি সিলা বুঝি নাই? আর দরিবু, এখানে দরিবু কি সিলা? হ্যাঁ হ্যাঁ, আর দারিবুটা ছিলা, দারিবুটা ছিলা জি, ইসম ফাইল। নাসিরুন, নাসিরুন, নাসিরুনা। তো স্যার, আর এরকম তো আলিফ লাম যুক্ত আলিফ লামটা বমানা আল্লাযী। তাহলে আল্লাহ আলিফ লামটা হচ্ছে মৌসুল না? হ্যাঁ, আলিফ লাম হলো ইসম মৌসুল, আল্লাযির অর্থ, আল্লাযী ইসম মৌসুল, পরবর্তী যেটা সেটা হলো সিলা, আদ-দারিবু। বুঝছেন? জি। কথা বলে না। এরকম আলিফ লাম যুক্ত তো অনেকগুলো শব্দ আছে, সব ক্ষেত্রে কি সিলা হবে? নাকি নির্দিষ্ট আলিফ কিছু লাম, আছে মুআন্নাস? আলিফ লাম যুক্ত তো অনেকগুলো ইসমে ফাইল আছে, ফাইল দেখি সবগুলো কি সিলা আর হবে? সেটা, হ্যাঁ, আলিফ লাম ইসমে ফাইলের শুরুতে যদি আলিফ লাম ব্যবহার হয়, ইসমে ফাইলের শুরুতে যখন আলিফ লাম ব্যবহার হবে, তখন সেটা আলিফ লাম বমানা আল্লাযির অর্থ দিবে। আলিফ লামটা তখন, এর আগে তাহলে আমাদের 10 নম্বরটা গেল, মুযাক্কার হোক আর মুয়ান্নাস হোক, যেটাই হোক, উভয়ের জন্যই আলিফ লাম বমানা আল্লাযির অর্থ দিবে। আর তখন এই আলিফ লামটা ব্যবহার হবে ইসমে ফাইল ও ইসমে মাফউলের শুরুতে। আলিফ লামটা আসবে ইসমে ফাইল এবং ইসমে
মাফউলের শুরুতে, যেমন দেখেন আদ-দারিবু, দারিবুন ইসমে ফাইল, এর শুরুতে আলিফ লাম আসছে আদ-দারিবু। তখন আলিফ লামটা বমানা আল্লাজি, দারিব সিলা, এর মধ্যে হুয়া জমির আয়ের, মাদরুবুন সেম এক রকমের। এরপরে 11 নম্বরটা বনি তাই গোত্রের ভাষারীতি অনুযায়ী জু শব্দটিও আল্লাজি এর অর্থে আসে। যেমন দেখেন যা আনি জু দরাবাকা, এটার মূল অর্থ হয় যা আনি আল্লাজি দরাবাকা, মানে যা আনি আমার কাছে এসেছে আল্লাজি দরাবাকা। এই আল্লাজি না বলে সরাসরি জু বলছে। জু মানে কি? যে আমার কাছে এসেছে ওই ব্যক্তি জু দরাবাকা, যে তোমাকে মেরেছে, যে তোমাকে মেরেছে। তাহলে এই জু অর্থটা বমানা আল্লাজির অর্থ দিচ্ছে সামনে দেখেন, অর্থাৎ আল্লাজি দরাবাকা ছিল মূলত, কিন্তু এখানে জু শব্দটা ব্যবহার হবে। বুঝে আসছে? যেখানে জু শব্দ ব্যবহার হবে মনে করবেন ওখানে জু শব্দটা মূলত বমানা আল্লাজির অর্থে। আল্লাহর অর্থে, কিসের অর্থে? আল্লাহর অর্থে। আল্লাজির অর্থে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এই মোট 11টা। এই 11টা ভালো করে মুখস্থ করতে হবে, এটার ভিতরে কোনো ছাড় নাই, বুঝছেন? এখন একটু মুখস্থ করেন আপনারা, একটু সময় দেই, খেয়াল করি। আইয়ুন আইয়াতুন শব্দ দুটি মোড়াব হবে না মবনি হবে? কারণ আমাদের কিন্তু মবনি নিয়ে আলোচনা চলতেছে, আমাদের কিন্তু মবনি নিয়ে কি চলতেছে? আলোচনা চলতেছে। এখন কি মোড়াব হবে না মবনি হবে? আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি এক অবস্থায় মবনি আর 3 অবস্থায় মোড়াব। মোড়াব আর মবনি মানে কি বলেন তো? জি, মুবনি মানে অপরিবর্তনশীল। বলেন। মুবনি অপরিবর্তনশীল, মুরাব অপরিবর্তনশীল। মবনি মানে কি? অপরিবর্তনশীল। আচ্ছা, তাহলে 3 সূরাতে মানে 3 অবস্থায় মুআরাব আর 1 অবস্থায় মবনি। 1 অবস্থায় কি? মবনি। মুবনি। এখন আসি কোন কোন অবস্থায় মুআরাব, কোন কোন অবস্থায় মবনি। খুব ভালো করে শিখবেন, কিন্তু এগুলো কাজে লাগবে, কারণ এই শব্দটার ব্যবহার অনেক আসে, অধিক হারে আসে। আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি যখন মুজাফ হয় এবং তার সেলা উল্লেখ করা হয় না তখন মবনি। বলেন কি বলছে? আইয়ু এবং আইয়াতুন শব্দ দুটি যখন মুদাফ হয় এবং তার সেলা উল্লেখ করা হয় না তখন মুবনি হয়। তাহলে দেখি, আইয়ুন আইয়াতুন শব্দ দুটি যখন মুজাফ হয়, মুজাফ হবে আরেকটা জিনিসের দিকে ইজাফত হয়ে ব্যবহার হবে, ঠিক আছে? তখন আইয়ুনটা আগে থাকবে, এর পরেরটা কি থাকবে? আইয়াতুন থাকবে। এবং তার সেলা উল্লেখ করা হয় না, মানে এরপরে সেলাটা উল্লেখ থাকবে না, তখন মবনি। যেমন দেখেন আইয়ুহুম কাইমুন, কাইমুন, আইয়ুহুম কাইমুন, আইয়ুহুম, এখানে আইয়ুন শব্দটা ব্যবহার হয়েছে হুমের সাথে ইজাফত হয়ে। আইয়ুহুম, তারা সকলেই। তারা সকলেই কি? আইয়ুন মানে কি? তারা সকলেই কি? কাইমুন, দাঁড়ানো। তারা সকলেই কি? দাঁড়ানো। এখন তারা সকলেই বলতে কারা? সেলা আছে? হুম, জি, হুম সেলা কেন? না, আইয়ু সেলা। হ্যাঁ, হুম, মৌসুল। হুম ইসমে মৌসুল। হুম তো ইসমে মৌসুল, কিন্তু সেলা কই? আইয়ুন ইসমে মৌসুল। আইয়ুটা ইসমে মৌসুল না? হ্যাঁ, আইয়ুনটা ইসমে মৌসুল।
তো হুম তার সেলা না তো, হুম তো জমি, এটা জমির আয়াত হবে। হুম তো জমি। জি। আচ্ছা, তাহলে আইয়ুহুম তারা কি, তারা কি, আইয়ু তো মুজাফ হয়েছে, হুম মুজাফ ইলাইহি হয়েছে, তাহলে আইয়ুনটা মুজাফ হয়ে ব্যবহার হয়েছে, কিন্তু তারপরে ছিলা নাই। যদি এরকম বলতো আইয়ুহুম হাজার রজুল, তারা অর্থাৎ এই সকল লোক কি, তাহলে আবার হইতো, তখন হাজার রজুল, তাহলে হাজার রিজালু, তখন এটা হতো সেলা, বুঝছেন? কিন্তু এখানে তো সেলা নাই। আপনি খেয়াল করেন আইয়ুহুম তারা কি, তারা বলতে কারা, স্পষ্ট হইছে কথাটা? না, তাহলে সেলা আছে এখানে? নাই। কথা বলে না, বাকিরা কথা বলে না। সেলা নাই। আচ্ছা, তাহলে এইটা হলো সেলা, যেহেতু উল্লেখ নাই, যে মুজাফ হবে কিন্তু সেলা উল্লেখ থাকবে না, তাহলে এই সূরাতে মুবনি। তাহলে এইটা হলো মুবনি, শুধু এই একটা সূরা আইয়ুহুম কায়িমুন। দেখেন আইয়ুহুম যেভাবে আছে, কায়িমুন কায়িমুন এইভাবে আছে, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটতেছে না, ঠিক আছে? এরপরে দেখেন মুরাবের সূরা, এটা অর্থ কি হয়? আইয়ুহুম কায়িমুন অর্থ, হ্যাঁ, আইয়ুহুম কায়িমুনের অর্থ কি হবে? তারা কি দাঁড়িয়ে আছে। এখানে কি এর অর্থটা কে দিয়েছে? আইয়ুনের অর্থ দিছে। আইয়ু অর্থ দিয়েছে। ও আচ্ছা। আচ্ছা, এরপরটা দেখেন এক সূরত গেল, এখন আরেক সূরত দেখি। বাকি 3 সূরাতে মুরাব মানে পরিবর্তন ঘটবে। দেখেন শব্দ দুটি মুজাফ হবে এবং সদরে সেলা উল্লেখ থাকবে, মানে তার সেলা উল্লেখ থাকবে। যেমন দেখেন আইয়ুহুম হুয়া কায়িমুন, আইয়ুহুম, এখানে আইয়ুন ইসম মৌসুল, হুম এটা আইয়ুনের মুজাফ আর হুম হলো মুজাফ ইলাইহি। এরপরে হুয়া, হুয়া আছে, মানে হুয়াটা হলো এখানে সেলা, সেলাটা স্পষ্ট উল্লেখ আছে, দেখা যাচ্ছে, বুঝছেন? এরপরে 2 নম্বরটা, শব্দ দুটি মুজাফ হবে না এবং সদরে সেলা উল্লেখ থাকবে না। যেমন আইয়ুন কায়িমুন, এখানে দেখেন সেলা উল্লেখ আছে, আইয়ুন আছে, হুয়া নাই। এই যে কায়িমুনের যে সেলাটা হুয়া, মানে ওই আয়াত যেটা জমির, সেটা এখানে উল্লেখ নাই। আগেরটা যেমন হুয়া ছিল, এটা কিন্তু হুয়া আছে নাই। নাই। 3 নম্বরটাও একই, দেখেন শব্দটি মুজাফ হবে না, এখানে কিন্তু আইয়ুহুম মুজাফ হয়েছিল। 2 নম্বরটা দেখেন মুজাফ হয় নাই, কিন্তু শুধু আইয়ুন ব্যবহার হয়েছে, ওখানে আইয়ুহুম, আইয়ুন শব্দটা আরেকটার দিকে মুজাফ হয়েছে, কিন্তু 2 নম্বরটা দেখেন মুজাফ হয় নাই কারোর দিকে, শুধু আইয়ুন শব্দটা ব্যবহার হয়েছে। 3 নম্বরটাও দেখেন আইয়ুন কারো দিকে ইজাফাত হয় নাই, মুজাফ হয় নাই, এবং সদরে সেলা উল্লেখ থাকবে, যেমন হুয়া উল্লেখ আছে। সিস্টেমটা বুঝছেন? আইয়ুর তো কি এই এখানে? উদাহরণগুলোকে মাথার ভিতরে চিট করা, যে কিভাবে আসলে কিভাবে হচ্ছে, এবং এখানে সেলাটা কোনটা এবং ইজাফাত হয়েছে কিভাবে, এই জিনিসটা একটু বুঝেন। এখানে এখানে উস্তাদ আমি এজাফাত শব্দটা বুঝি নাই। বুঝতে পারছি আইয়ুহুম, নাকি? আইয়ু শব্দটা মুজাফ আর হুম শব্দটা মুজাফ ইলাইহি। আইয়ুনকে তাদের দিকে ইজাফত করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ওই আমি বসিন্দরা তো খুঁজতে গিয়ে পাচ্ছি না, যা বসিন্দরা খুঁজতে গিয়ে তাদের মানে ও, বাংলায় খুঁজতেছেন, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তাহলে এইখানে মূল বিষয় যেটা আলোচনা, ঠিক আছে, আইয়ুন আইয়ুনের ব্যবহার গেল। তাহলে এই 3 সূরা নিচে 3 সূরা থেকে খেয়াল রাখতে হবে কিন্তু,
এই নিচে 3টা সূরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং একটা সূরাকে মানতে হবে। এ সবার বেশি কিনা কোথায় যেন এই বিষয়ে আলোচনা গেছে যে আইয়ুন শব্দটা ব্যবহার আছে। না আমি যাই নাই, কোথাও যাই নাই, দেখলাম আমাদের যাই নাই। এই সবার বিষয়ে কি দ্বিতীয় খণ্ডের কোথায় যেন আছে? না না, আমাদের যাই নাই এখনো। যায় নাই, আসবে তাহলে। আচ্ছা, আজকে তাহলে এই 4টা প্রকারই থাকুক, আর বেশি না। জি, মাথা চলে যাবে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একদম আমাদের কোরআন হাদিস বোঝার জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা বুঝতেই হবে, না বুঝে কোনো উপায় নাই। জি বুঝে আসছে? কোরআন বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য আইয়ুন, আইয়াতুন, তারপরে ইসম মৌসুল এগুলোর ব্যবহার হয়, অনেক প্রচুর পরিমাণ ব্যবহার হয়। বেশি বেশি ব্যবহার হয়, যে যেমন আল্লাহি, আল্লাহ দাইনি, আল্লাহ দিনা। এই জন্য এগুলোর প্রতি বোঝার ভিতরে খুব মনোযোগ দিতে হবে এবং কোরআনের মধ্যে যখনই যাবে এগুলো খেয়াল করবেন। তারপর আইয়ুন, আইয়াতুনের ব্যবহারও যাবে অনেক, এগুলোর প্রতিও খেয়াল করতে হবে।